খোটা দেয়, ননদিনী খোটা দেয়, বলে বউ কালাকে ভুলতে পারে না, তাই কালো শাড়ি নীল শাড়ি অঙ্গে জড়িয়ে রাখে। নয়নে কাজল দিলে ননদিনী খোটা দেয়, বলে বউ কালাকে ভুলতে পারে না তো, কালাকে নয়নে রেখে দেয়, কালো নয়নে কাজল, কাজল করে রেখে দেয়। আমার এমন ঘরে বাস, কৃষ্ণ বাদিনীর ঘর। ঘরে আমি গোবিন্দ সেবা করতে পারি না, ঘরে কৃষ্ণ নামে করতে পারি না, তাই বনে এসেছি গোবিন্দ সেবা করতে। আমার বধূ জানে না গোবিন্দকে ভালোবেসেছি আমি, আমার বধূ জানে না আমার ঘরে জ্বালা, সেই ঘর ছেড়ে এসেছি বনে। আহা, শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া এলো বলো বলে, শাশুড়ি ননদে বঞ্চনা করি আইলো বলো বলে, আমার সব মনে এরূপ যৌবনে, আমি কি করব? তখন চণ্ডীদাস পদকর্তা বলেন, এই যে পদটি আমরা গাইছি এটা চণ্ডীদাসের পদাবলী। চণ্ডীদাস বললেন, রাধারানী একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, এতক্ষণ অপেক্ষা করলে আর একটু ধৈর্য ধরো, আসছেন তোমার কৃষ্ণ, আসছেন তোমার কুঞ্জে, একটু অপেক্ষা করো। আহা, অপেক্ষা করবো? কতক্ষণ চেয়ে থাকবো আমি? পথ পানে জাগি কত না রহিব, কত প্রবধিব মনে, অপানে চাহি কত না রহিব, কত প্রবধিব মনে। আহা, পথ পানে জাগি কত না রহিব, কত প্রবধিব মনে, আহা, অপানে চাহি কত না রহিব, কত প্রবধিব মনে। আমার রস শিরোমণি আসিবে এখনই, আসবে রস শিরোমণি আসিবে এখনই, নিজ চণ্ডীদাসে ধনে, নিজ চণ্ডীদাসে ধনে, নিজ চণ্ডীদাসে। একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, এক্ষুনি আসবেন তোমার কৃষ্ণ, আসছেন। রাধারানী পথপানে চেয়ে আছেন, আর এদিকে কৃষ্ণচন্দ্র চন্দ্রাবলীর কুঞ্জ ছেড়ে এসেছেন রায়কুঞ্জে। রাধারানী গোবিন্দকে দেখে চিনতে পারলেন। কেন চিনতে পারলেন না? কেন ভাবলেন বুঝি বলাই দাদা, বলরামচন্দ্র। তোমরা নিশ্চয়ই ছবি দেখেছো কৃষ্ণ বলরামের ছবি। কৃষ্ণ কালো আর দাদা কেমন ফর্সা, তাহলে চিনতে পারলেন না কেন? গত রাত্রিতে চন্দ্রাবলী এমন ভাবে চন্দন মাখিয়েছে কৃষ্ণের অঙ্গে, একেবারে অঙ্গটা ঢেকে, কালো অঙ্গটা ঢেকে সাদা হয়ে গেছে। চন্দন মাখিয়ে দিয়েছে তো সাদা হয়ে গেছে। ভাবছেন দাদা কেমন? আর দাদা বললাম নীল বসন করেন, আর কৃষ্ণ এই যে রংটা হলুদ বসন করেন। আচ্ছা, চিনতে পারলেন না কেন? চন্দ্রাবলী নীল শাড়িটি কৃষ্ণ পরেছেন, আর কৃষ্ণের হলুদ বসনটা চন্দ্রাবলী পরেছে। আসার সময় শাড়িটা ছাপতে মনে নেই, ওইভাবে কৃষ্ণ এসেছেন। আর রাধারানী ভাবছেন বুঝি বলাই দাদা, একেবারে ঘোমটি দিয়ে, ঘোমটা দিয়ে ললিতার পিছনে দাঁড়িয়ে প্রণাম করছেন। বলছে রোহিণী মা কেমন আছেন, মানে বলরামের মা। আর এতখানি ঘোমটা দিয়ে পিছনে গিয়ে প্রণাম করছেন, সামনে নয়। কেন? তোমাদের স্বামীর দাদা। বলছি তোমাদের স্বামীর দাদা কি হয় তোমাদের? একটু বেশি কথা বলতে হবে না, একটা